তিনি শেখান ক্রিকেটে জয় মানে কেবল প্রতিপক্ষকে হারানো নয়, বরং নিজের দুর্বলতাকে জয় করা। এই দর্শনটাই তাকে আলাদা করে দিয়েছে অন্য সবার থেকে। যুবরাজ সিং নিজেই জীবনের এক বড় যুদ্ধের সৈনিক। ক্যান্সারের মতো ভয়ানক রোগের সঙ্গে দীর্ঘদিন লড়েছেন তিনি। যখন সবাই ভাবছিলেন তার ক্যারিয়ার শেষ, তখনই তিনি ফিরলেন মাঠে, ফিরলেন আরো শক্তভাবে। এই ফিরে আসা ছিল এক অনুপ্রেরণার গল্প, এক সাহসের প্রতীক। ক্যান্সারকে হারিয়ে যিনি আবার ভারতের জার্সি গায়ে মাঠে নামলেন, তিনি জানেন লড়াই মানে কি, পুনর্জন্ম মানে কি। আর তাই হয়তো এখন তার লড়াইটা তরুণ ক্রিকেটারদের নিয়ে, যাদের তিনি নিজের মতো করে তৈরি করতে চান, নিজের অভিজ্ঞতায় গড়তে চান। যুবরাজ এখন কোনো জাতীয় পদে নেই, কোনো বোর্ডের অফিসে বসে সিদ্ধান্ত নেন না, কিন্তু তার কাজ অনেক বড়। তিনি কাজ করছেন মাঠে, সরাসরি খেলোয়াড়দের সঙ্গে। তিনি চান না নাম, চান না পদবি, তিনি চান ফল, চান উন্নতি। তার চোখে একটা ছেলের ব্যাটিং টেকনিক ঠিক হয়ে গেলে, একটা মেয়ের ফিটনেস উন্নতি হলে সেটাই বড় পুরস্কার। তিনি বলেন, আমার জীবন যদি কারো কাজে লাগে তাহলে সেটাই আমার সাফল্য। ভারতের ক্রিকেট এখন এত শক্তিশালী হওয়ার পেছনে যে ভিত্তি তৈরি হচ্ছে, সেখানে যুবরাজ সিং এর অবদান অস্বীকার করা যায় না। তিনি একের পর এক তরুণ খেলোয়াড়কে গড়ে তুলছেন, মাঠে নামাচ্ছেন, তৈরি করছেন আগামী প্রজন্মের ক্রিকেটারদের। তার একাডেমির ছেলেমেয়েরা এখন দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে। কারো কারো নাম উঠে আসছে জাতীয় দলে, কেউ কেউ বিদেশি লিগেও খেলছে। এভাবেই একজন মানুষ পুরো দেশের ক্রিকেট সংস্কৃতিকে পাল্টে দিচ্ছেন নীরবে। অন্যদিকে বাংলাদেশে এর উল্টো দৃশ্য দেখা যায়। আমাদের প্রাক্তন ক্রিকেটাররা হয়তো অনেকেই প্রতিভাবান, অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, কিন্তু তাদের নিজের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো ব্যক্তিগত একাডেমি নেই যেখানে নতুনরা এসে শিখতে পারে। নতুন প্রজন্মের ক্রিকেটাররা জানে না কোথায় গিয়ে শেখা যাবে, কার কাছ থেকে দিক নির্দেশনা নেওয়া যাবে। আমাদের ক্রিকেটে অভিজ্ঞতা আছে, কিন্তু সেই অভিজ্ঞতাকে ছড়িয়ে দেওয়ার জায়গা নেই। এই কারণেই যুবরাজ সিং কেবল একজন সাবেক ক্রিকেটার নন, তিনি এক অনুপ্রেরণার নাম।